তোমাকে না দেখিয়ে কত তোমাকে ডাকছি। मुझसे मुझको दूर ताकि मुझ में कुछ मौलाए আমাকে আমার থেকে দূর করো, আমাকে আমার থেকে দূর করো, আমি কিছু না, তুমি আমার মধ্যে আসো। বাবারে যদি কিছু দেখতিস আমার মাওলাকে দেখার পাগল হইয়া যাও, যদি কিছু দেখতিস আমার মাওলার প্রেমের মধ্যে পড়িয়া যাও, যে আমার মাওলার প্রেমের মধ্যে পড়তেই পারো, কি যে মজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক বস্তির যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে এই নবী ঈসা। যুবক বলছে, আল্লাহর ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার এক অণু পরিমাণ মহব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক অণু পরিমাণ মহব্বত মাওলা তুমি সহ্য করতে পারবে না, তোমার সেই ধারণ ক্ষমতা নাই। ওই যুবক বলতে তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অর্ধ অণু পরিমাণ মহব্বত দান করে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে এই যুবককে অর্ধ পরিমাণ মহব্বত তুমি দান করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই বস্তিতে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মাওলার মুহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসীর কাছে বলতে সেই যুবক কোথায়? গ্রামবাসী বলছে সে তো অনেক আগে ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে। তার গ্রামে থাকে না, অনেক খোঁজাখুঁজি করার পরে যুবকের সন্ধান পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা হে সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন যে অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখেন একটা পাথর উপরে যুবক দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে করে কথা বলতে আছে, আলাপ করতে আছে, গভীর মনোযোগের সাথে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু যুবক কোন সালামের জবাব দেন না। আবার বলেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোন জবাব দেয় না। আবার বলেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈসা যার অন্তরের আমার অর্ধ পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমাকে ছাড়া সে অন্য কাউকে চিনতে পারে না। আমার ভাই অন্য কাউ ডাকে সাড়া দিতে পারে না। আমার ভাই অন্য কাউ কথা বলতে পারে। ও বাবা রে, আমার পর্যাল বাবুর আজকে মাওলার মহব্বতে পড়িয়া তার হুকুম কেন মানতে পারবে না? আজকে মাওলার প্রেমে পড়িয়া কেন নামাজ পড়তে পারবে না? কেন রোজা রাখতে পারবে না? আল্লাহ দাবি করছিল আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন আমি মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। মাওলার প্রেমের মধ্যে, মাওলার ভালোবাসার মধ্যে কি যে মজা! এই বয়ান তো কেউ কাউকে